নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের ঠাকুরের কথায় আমি রামভাই স্মরণের গ্রন্থ থেকে ফণীন্দ্র কুমার মালাকারের কথাই আপনাদের শোনাব। সব নামই এক এবং অভিন্ন। দেবদেবীর নাম ব্যতীত আর কিছুই নয়। গুরুদত্ত নাম মন্ত্রে সকল দেবদেবী তুষ্ট থাকেন। আজকের পর্ব আমার এই নিয়ে। সঙ্গে থাকুন, তাহলে শুরু করছি আজকের কথা ফণীন্দ্র কুমার মালাকারের কথায় ঠাকুরের কথা। 1345 বাংলা সনের ফাল্গুন মাসে একদিন সন্ধ্যার সময় আমি ও ঠাকুর ভাই মনিন্দ বুড়ি গঙ্গার পাড়ে ভ্রমণ করিয়া ঢাকা সদর ঘাট দিয়া আসিবার সময় বাংলা বাজারের মোড়ে জেনারেল পোস্ট অফিসের সামনে মাধবদাকে দেখিয়া জিজ্ঞাসা করিলাম, ঠাকুরের কোনো খোঁজখবর জানেন কি? মাধবদা কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, ঠাকুর আমার বাসায় আছেন, তিনি খুব অসুস্থ, কাহারও নিকট বলিতে বারণ করিয়াছেন। ঠাকুরভাই বলিলেন, এমত অবস্থায় আমরা গিয়া ঠাকুরকে বিরক্ত করিতে চাই না বলিয়া আমরা আমাদের গন্তব্যপথে চলিয়া আসিলাম। পরদিন ঠিক ওই রকম সময় ওই স্থানে মাধবদাকে দেখা গেল, যেন কাহারও প্রতীক্ষায় দাঁড়াইয়া আছেন। আমরা নিকটবর্তী হইতে তিনি বলিলেন, ঠাকুর তোমাদের ডাকিয়াছেন। আমরা তাহার সঙ্গে বাসায় যাইয়া ঠাকুর প্রণাম করিয়া ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম, শুনিয়াছি আপনার শরীর খারাপ, কি হইয়াছে? পা দুইখানা কাপড়ে পাট দিয়া বাঁধিয়া রাখিয়াছেন, খুব ব্যথা করিতেছে বুঝি? ঠাকুর বলিলেন, কিছুদিন যাবৎ ব্যথাটা খুব বাড়াবাড়ি করতে আছে। অদৃষ্টের ভোগ ভুইগা না গেলে ঋণ শোধ হইবে না। আমরা কাপড়ের পাড় খুলিয়া পা টিপিতে আরম্ভ করিলাম। কিছুক্ষণ পর ঠাকুর বলিলেন, বোধ হইতে আছে আজ রাতে আর আসব না। রাত্রি 9টায় আমরা উঠিয়া দাঁড়াইলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, বাসা নিছেন কোনখানে? বলিলাম, মিটফোর্ড রোডে। ঠাকুর বলিলেন, বেশি দূর না, 2 বেলাই আসবেন। তারপর হইতে প্রতিদিন সকালে 8টায় ও দুপুরের পর 3টে ঠাকুরের নিকট যাইতাম এবং পদসেবাই করিতাম। একদিন 1 বোতল মারমাইড লইয়া ঠাকুরকে দিলাম। তিনি কৃপা করিয়া গ্রহণ করিলেন। কিছু সময় পরে দেখি ঠাকুর জামা গায়ে দিয়া বসিয়া আছেন। ঠাকুর বলিলেন, চলেন বুড়ি গঙ্গার ধারে একটু ভ্রমণ কইরা আসি। ঠাকুর ভাই কাপড়ের জুতা পায়ে পরাইয়া দিলে ঠাকুর রওনা হইলেন। আমরা পিছনে চলিলাম। বুড়িগঙ্গার তীরে যাইয়া পাকা রাস্তা দিয়া ধীরে ধীরে হাঁটিতে লাগিলেন। প্রায় মাইলখানেক যাইয়া পুনরায় বাসায় ফিরিয়া আসিলেন। এইভাবে ঠাকুরকে লইয়া আরও 3 দিন ভ্রমণ করিলাম। একদিন ভ্রমণকালে ঠাকুর বলিলেন, মুসলমান বাদশাহ জাহাঙ্গীরের আমলে এই শহরের নামকরণ হয়েছিল জাহাঙ্গীরবাদ। ঢাকা শহর থাইকা প্রায় 2 মাইল পশ্চিমে জাহাঙ্গীরের প্রাসাদ ছিল, প্রমোদ উদ্যান ছিল, সৈন্য থাকবার কেল্লাও ছিল। ওই স্থানে বাস করার সময় জাহাঙ্গীরের এক কন্যা মৃত্যুমুখে পতিত হইলে ওই স্থানেই কবর দেওয়া হয়েছিল। কালক্রমে সব নষ্ট হয়েছে। ভগ্ন অবশেষ কেল্লা ইত্যাদি এখনও দেখতে পাওয়া যায়। একদিন ভ্রমণ শেষে মাধবদার বাসায় যাইবার সময় ঠাকুরভাই বললেন, আমি আগামীকাল ভোরের ট্রেনে চলে যাব, ফণী থাকবে। ঠাকুর বললেন, আসেন গিয়া, ফণীবাবু ব্যবসাদার মানুষ, ব্যবসা নিয়া থাকব, আমি একা একা পইরা থাকুম। আমরা হাসিয়া উঠিয়া প্রণাম করিয়া বিদায় লইলাম। আমি প্রতিদিন দ্বিপ্রহরে যাই, বিকেল 5টায় চলিয়া আসি। একদিন ঠাকুর 1 চামচ আচার আমার দিকে বাড়াইয়া ধরিলে আমি হাত পাতিয়া লইয়া মুখে দিয়া বলিলাম, আমি বিন্দুমাত্র স্বাদ পাই না। ঠাকুর বলিলেন, স্বাদের জন্য কিছু খাইতে নাই, স্বাদ আসক্তিবর্ধক, খাওয়ার জন্য খাইতে হয়। পরদিন যাইয়া দেখি ঠাকুর জামা গায়ে দিয়া বসিয়া আছেন। আমি প্রবেশ করতে ঠাকুর হাঁটা শুরু করিলেন। আমি পিছনে চলিলাম।
ঠাকুর বাংলা বাজারের মোড়ে বসিয়া আমাকে বলিলেন, সিদ্ধেশ্বরী মাতার বাড়ি আমাগরে নিয়া গিয়া ওইখানে ৮ ঘণ্টা বিলম্ব কইরা আবার এইখানে আইনা দিবা? এই জন্য ভাড়া কত নিব? একটা ঘোড়ার গাড়িওয়ালার সঙ্গে ভাড়া ঠিক কইরা গাড়ি নিয়ে আসেন। আমি একজন গাড়িওয়ালার সঙ্গে দর ঠিক করিয়া মিষ্টির দোকান হইতে কিছু পেড়া কিনিয়া ঠাকুরের নিকট পৌঁছালে ঠাকুর উঠিয়া বসিলেন। গাড়ি চলিল। হঠাৎ ঠাকুর জিজ্ঞাসা করিলেন, ওইটাতে কি আনছ? উত্তরে বললাম, মায়ের ভোগের জন্য টাটকা পেড়া নিয়েছি। ঠাকুর বললেন, ভালো। দেবতা বাড়ি শুধু হাতে চাইতে নাই। যেইখানে যে দেবতা সেইখানে থাকতে গেলে ওই দেবতারে শ্রদ্ধা ভক্তি করা ভালো। আমি বললাম, যে কোনো দেবদেবী হন প্রণাম আমি করি, আমার গুরুমন্ত্র বলেই প্রণত হই। দেব বা দেবীর নাম গন্ধ উচ্চারণ করি না। ঠাকুর বলিলেন, একই কথা হইল। দেবদেবী বিভিন্ন আকারের প্রকারের ও বিভিন্ন নামের হইলেও মূলত এক। গুরুদত্ত নাম মন্ত্রে সকল দেবদেবী তুষ্ট থাকেন। যেহেতু দেবদেবী নাম ব্যতীত আর কিছুই নন, সব নাম এক ও অভিন্ন। এইরূপ আলাপ করিতে করিতে আমরা সিদ্ধেশ্বরী মাতার বাড়ি হইতে ৮ মাইল দূরে থাকিতে ঠাকুর বলিলেন, গাড়ি থামাইতে বলো। গাড়ি থামিল। ঠাকুর অবতরণ করিয়া বলিলেন, মাতৃদত্ত যে প্রণামী মন্ত্র তুমি পাইছ, সেই মন্ত্র দিয়াই মায়েরে প্রণাম করবা। পরে দর্শন কইরা ভোগ দিয়া এখানে আইসা দাঁড়াইবা। আমিও একটা কাজ সাইরা আইসা এইখানে দাঁড়াবো। গাড়ি চলিতে শুরু করিল। ঠাকুর অন্যদিকে চলিলেন। গাড়ি সিদ্ধেশ্বরী মাতার বাড়ি পৌঁছলে গাড়োয়ানকে অপেক্ষা করতে বলিয়া আমি যাইয়া মাকে প্রণাম করিয়া দর্শন করিলাম। ভোগের সামগ্রী দক্ষিণা সমেত পূজারীর হাতে দিলাম। প্রায় ২০ মিনিট পর পূজারী ভোগ নিবেদন করিয়া আমার হাতে মায়ের প্রসাদ কিছুটা দিলে আমি পুনরায় মাকে প্রণাম করিয়া গাড়িতে আসিয়া বসিলাম। গাড়ি চলিল। দূর হইতে দেখিলাম ঠাকুর দাঁড়ায় আছেন। ওই স্থানে গাড়ি থামিলে ঠাকুর উঠিলেন। গাড়ি চলিল। আমি জিজ্ঞাসা করিলাম, মাতৃদত্ত প্রণামী মন্ত্র যে আমি পেয়েছি তুমি জানো কি করে? ঠাকুর বললেন, সব জানি, সব বুঝি, বলি না। তোমাগো বাড়ির সংলগ্ন উত্তর দিকে মায়ের বাড়ি আছে। মা ওই স্থানেই আছেন। তোমার ১২ বছর বয়সে খেলাধুলা কইরা ভরপুর সন্ধেবেলায় মায়ের বাড়ির উপর দিয়ে বাড়ি ফিরবার সময় মায়ের ঘর থেকে ওম ওম শব্দ শুই না স্বল্প অন্ধকার ঘরে প্রবেশ করিয়া ঘরের পূর্ব দিকে বেড়ার সঙ্গে দণ্ডায়মান মায়ের মাথার আজানুলম্বিত ঘনকাল কৃষ্ণ চুলে আবৃত মায়ের পৃষ্ঠদেশ দেখা তোমার ২ হাত দিয়া মায়েরে জড়াইয়া ধরবার জন্য উদ্যোগ করতে মায়ের ঘোর রক্তবর্ণ বিশাল অক্ষিগুলোকে প্রতি দৃষ্টি পড়ায় তুমি ভয় মাগো মাগো শব্দে চিৎকার কইরা বাড়ির দিকে কিছু দূর গিয়া অজ্ঞান হইয়া পইরা যাও। চিৎকার শুইনা বাড়ির লোকেরা আইসা তোমারে অজ্ঞান অবস্থায় বাড়ি নিয়ে যায়। অজ্ঞান অবস্থা থাইকা মায়ের সঙ্গে তুমি যেসব কথা বলছো সেই সব কথা শুই না অভিভাবকেরা পরবর্তী অমাবস্যায় মায়ের পূজা দিছিলেন। এখন মায়ের সঙ্গে ঘুমের মধ্যে কথাবার্তা দেখা হয় না। উত্তরে বললাম, না, এখন আর মাকেও দেখাও যায় না, কথাও শোনা যায় না। ঠাকুর বললেন, কতদিন যাবৎ দেখাশোনা হয় না? উত্তরে বললাম, তোমার নিকট হতে নাম নেবার পর থেকেই। ঠাকুর বললেন, তাই নাকি? তবে আর ভাব নাকি? পুনরায় দেখবা? নিশ্চয়ই দেখবা। ইতিমধ্যে গাড়ি বাংলা বাজারের মোড়ে আসিয়া থামিল। আমরা নামিলাম। ঠাকুরকে মাধবদার বাসায় পৌঁছাইয়া দিয়া আমি আমার বাসায় ফিরিয়া আসিলাম। জয় রাম, জয় গোবিন্দ।